নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই চলে এসেছি তোমাদের সকলের কাছে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই টেস্টি আর তার সাথে সাথে খুবই কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। ম্যাক্সিমাম যদি সময় লাগে, এখানে 10 মিনিটসের মতো সময় লাগবে, তার মধ্যে কিন্তু পুরো টিফিনটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি কি বানিয়েছি সেটা জানার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। আর এটা কিন্তু আমি আমার ছেলের টিফিনে ইউজ করেছি। তো তোমরা দেখতে থাকো। তার সাথে বানিয়েছি আর একটা ডিপ। তো যেটা আমি কিভাবে বানিয়েছি সেটার জন্য রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটি দেখার জন্য। তো নিয়ে নিয়েছি প্রথমে একটা ছোট্ট মতো আলু। এই আলুটা আমি ধুয়ে ভালো করে ছাল ছাড়িয়ে নেবো, তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। তো প্রথমেই আমি গ্রেটটা কিছুটা করে নিয়েছিলাম, যেখানে ভিডিওটা বন্ধ হয়েছিল আমি বুঝতে পারিনি। তো দেখো, ভিডিও যখন আলুটা গ্রেট করবে উপর থেকে নিচ পর্যন্ত পুরো এই প্রসেসে গ্রেট করতে হবে। তাহলে কি হবে, আলুর যে গ্রেট করার পর যে আলুর যে অংশটা টুকরো টুকরো সেগুলো লম্বাভাবে গ্রেট হবে, আর সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালোও লাগবে খেতে। তো এরকম গ্রেট করে নেওয়ার পর এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর যে স্টার্চটা আছে সেটা খুব ভালো করে বের করে নিতে হবে, পুরো যতক্ষণ না পর্যন্ত সাদা জল আসে সেই পর্যন্ত কিন্তু এটা ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি দুবার ধুয়ে নেব। দুবার ধুয়ে নেওয়ার পর আরও একটু জল দিয়ে আমি এটা কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই প্রসেসটা করে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এক্ষেত্রে আলুটা মোটামুটি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিলেই এনাফ। তো 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আলুটা অনেকটা শক্ত হয়ে এসছে, মানে আলুটা গ্রেট করার পর যে একটু নরম নরম ভাব থাকে সেটা থাকবে না, একটু দেখো শক্ত হয়ে এসছে। তো আলুর জলটা ভালো করে ছেঁকে তুলে নেবো। দেখো এখনো পর্যন্ত আলুর থেকে স্টার্চ বেরিয়েছে, তার জন্য আমি কি করবো, আরও একবার জল দিয়ে ভালো করে এটা কিন্তু ধুয়ে নেবো। তো চলো আরেকবার ধুয়ে নেওয়া যাক। ধুয়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন জলটা পুরো দেখো সাদা চলে এসছে, আর কোনো রকম কিন্তু আলুর স্টার্চ নেই। তো তোমাদেরকেও ঠিক এই সেম প্রসেসে ভালো করে যদি বানাও 2 থেকে 3 বার এটা ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে জলটা নিংড়ে নিংড়ে আলুটা কিন্তু তুলে নেব উপর থেকে। তো তুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। খুবই ইজি একটা রেসিপি। তো দেখো, যে বাটিটায় আমি আলুটা নিয়েছিলাম সেটার মধ্যেই আমি আবার নিয়ে নিলাম। আলুটা নেওয়ার পর আমি এর মধ্যে দেবো একটা চিজের কিউব। তো দেখো আমি এখানে চিজের কিউব ইউজ করছি, তোমরা যে কোনো চিজ কিন্তু ইউজ করতে পারো। চিজটাও সেমভাবে গ্রেট করে আমি এখানে দিয়ে দেবো। তো দেখো, এই চিজটা গ্রেট করা হওয়ার পর আমি দেবো এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চিজ দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে যে রেসিপিটা বানিয়েছি অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে চিজ পটেটো। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ গোলমরিচ। আমি এখানে গোলমরিচটা দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি যেহেতু এখানে চিলি ফ্লেক্স দেবো না, তাই গোলমরিচ দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপির মধ্যে একটু চিলি ফ্লেক্স ইউজ করো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তারপরে দিলাম অরিগানো দেওয়ার পর দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এখানে দেখো ভালো করে, তোমরা যদি নোটিস করো আমি কিন্তু কোনো নুন ইউজ করিনি, কারণ এখানে যে চিজটা থাকে চিজের মধ্যে অলরেডি নুন থাকে। এরপরেও যদি আমি নুন দিই তাহলে কিন্তু খুব নুন হয়ে যাবে, খাবারটা খেতে ভালো লাগবে না। তো হালকা হাতে ভালো করে আমি এটা মিশিয়ে নেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব বেশি ফ্রেশ করার প্রয়োজন নেই, হালকা হাতে মিশিয়ে নিলেই হবে। খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু চলে যাব এটা মানে বানানোর প্রসেসও। তো এখানে বলে রাখি, তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন ইউজ করতে পারো, সেক্ষেত্রে কালারটা একটু হালকা চেঞ্জ আসবে। আর চাইলে এরকম অল্প কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। তো তোমরা যদি এখানে বেশি পরিমাণে বানাও, মানে বড় আলু দিয়ে বানাও, তাহলে চিজের পরিমাণটা এখানে ডবল করে নেবে, কারণ চিজটা খুবই ইম্পর্ট্যান্ট, আর চিজটা কিন্তু আলুর থেকে পরিমাণে একটু বেশি হতে হবে। নিয়ে নিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু তেল, জাস্ট 1 চামচের মতো আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু যদি চাও বাটার ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেল ইউজ করলাম, কারণ আমার কাছে এখন বাটারটা অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণের জন্য। তো তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আলু আর চিজের যে মিক্সচারটা আছে সেটা আমি ভালো করে ঠিক মিডিল পোর্শনে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, জাস্ট আমার ছেলের টিফিনেই আমি এটা দেবো, তো সেই কারণের জন্য আমি মিডিলেই দিচ্ছি, অল্প পরিমাণে বানিয়ে নিয়ে। যদি তোমরা বেশি করে বানাও, তোমরা বেশি পরিমাণে তেলটা ইউজ করে নিয়ে পুরো প্যান জুড়ে দিয়ে দিতে পারো। তো ভালো করে মিক্সচারটা দিয়ে নেওয়ার পর আমি একটু চারিদিক থেকে সেট করে নেব, যাতে দেখতে একটু শেপটা রাউন্ড শেপের মতো লাগে। তো খুব ভালোভাবে চারিদিকটা শেপ করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো হতে দেবো, এক সাইডটা হয়ে যাওয়া পর্যন্ত। যখন আমরা মানে মিক্সচারটা দেবো তখন সেটা কিন্তু প্রেস করে দেওয়ার দরকার নেই, হালকাভাবে দিয়ে নিলেই হবে।
তো ভালো করে দিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হতে দেবো, যাতে নিচের ওভেনের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবে। দেখো যতক্ষণ ওটা হচ্ছে, রেডি হচ্ছে, ততক্ষণ আমি বানিয়ে নিয়েছি কর্ডের যে দইটা থাকে, দইটাকে আমি একটা স্ট্যানারের সাহায্যে মানে ছাঁকার সাহায্য আমি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে যতটা পরিমাণে এক্সট্রা জল আসে সে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে বিট নুন আর দিয়েছি, তার সাথে অল্প পরিমাণে চিনি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি এই জিনিসটা। মানে এটা অ্যাকচুয়ালি এক প্রকারের ডিপও বলতে পারো, যেটা আমি এই খাবারের সাথেই দেবো। খেতে কিন্তু দুর্দান্ত রাখে। দেখো এক সাইড হওয়ার পর খুব ভালোভাবে আরেক সাইডটাও উল্টে নিলাম। এই সাইডটাও আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো হতে দেবো। আর ঢাকা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, আলুটা কিন্তু এর মধ্যেই অলরেডি সেদ্ধ হয়ে যায়। তো উল্টো পাল্টা করে এরকমভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি তোমাদেরকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি বন্ধুরা, এটা উপর থেকে খুবই ক্রাঞ্চি হয় আর ভেতরটা সফট থাকে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার চিজ পটেটো। তো তোমরা যদি এরকম হালকা ফুলকা কিছু টিফিন বাচ্চাদের, যারা যেসব ছোট বাচ্চারা 1.5 থেকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য স্কুলে যায়, তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি রেসিপি। আর তার সাথে দইয়ের যে এই মিক্সচারটা বানিয়েছি, এটা তোমরা অবশ্যই বানিয়ে নেওয়া এই রেসিপিটা। এটা খুবই সুন্দর লাগে খেতে, আর বানানোও কিন্তু খুব ইজি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।